হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিবাস। সো আপনাদের কাছে আজ রোমাঞ্চকর এক ভিডিও নিয়ে আসি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, নাহলে মিস করুন। কুলবাবা তারামা আশ্রমের যিনি সাধু বাবা আছে, তিনি মন্দিরের ডেলি নিত্য পুজো যে হয় সেই পুজো সকালবেলায় করবেন। মন্দির এখন পরিষ্কার করবেন। হর মহাদেব, হর মহাদেব। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। নিত্য পুজো করেন উনি, সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি করেন, সকালবেলায় পুজো করেন। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। এই মন্দির পরিষ্কার হচ্ছে, দেবাদিদেব মহাদেবকে পরিষ্কার করছেন। মহাদেব আপনারাও আসুন, এসে মন্দিরে পুজো দিয়ে যেতে পারেন। দেবাদিদেব মহাদেব খুব জাগ্রত। এই নন্দী মহারাজ মৎস্যকন্যা হরে কৃষ্ণ, দেবাদিদেব মহাদেব। এটা হচ্ছে বজরংবলী, হনুমানের সমাধি আছে এখানে, বজরংবলীর সমাধি। জয় শ্রীরাম। দেখুন বজরংবলী রামায়ণ পড়ছেন। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ। আমি আজকে চলে এসেছি কুলবাবা তারামা আশ্রমের সকালবেলার পুজো দেখতে। যিনি সাধু বাবা আছেন উনি পুজো করেন ডেলি, আর আমি ওনার পুজো দেখতে আজকে চলে এসেছি। দেখুন মন্দির এখন জল দিয়ে ধোয়ানো হচ্ছে, মৎস্যকন্যা ধোয়াচ্ছে। ডেলি কি এই সময় পুজো হয় নাকি বাবা? হ্যাঁ বাবা, এই সময় পুজো হয়। ডেলি এই সময় পুজো হয়? 10টা বাজলে পুজো মার কাছে দিই, বাবার কাছে দিই। আচ্ছা। হর মহাদেব, হর মহাদেব। কুলবাবা তারামা আশ্রমের হোমকোটা ভবা পাগলা। অনেকটা বড় জায়গা নিয়েই আশ্রমটা, নানা রকম গাছ আছেন এই আশ্রমে। এই দেখুন হোমকোটার চাটালটা, উপরে আবার একটা চূড়া আছে। অনেক বড় জায়গা নিয়ে আশ্রমটা। আপনারাও এসে আশ্রমে ঘুরে যেতে পারেন, পুজো দিয়ে যেতে পারেন। একদম পুকুরের পাড়ে আশ্রমটা।
এই আশ্রমে গোশালা আছে। এই দেখুন আশ্রমের গোমাতা, এটা ছোট, এই যে বড় গোমাতা। দেখুন গোশালাটা, আর একটা আছে এখানে। থাকে এই ঘরেই সাধু বাবা থাকে, এই গ্যাসে রান্না করে, ছোট্ট গ্যাস। ভোগের ব্যবস্থা হয় এই আশ্রম কি ডেলি ভোগের ব্যবস্থা হয়? হ্যাঁ, ভোগ হয়, ডেলি ভোগ হয়? হ্যাঁ। নিরামিষ তো? নিরামিষ ভোগ হয়, প্রসাদ বিতরণ হয়। আচ্ছা, সোমবার করে বেশি নাকি? হ্যাঁ, সোমবার দিনটা আমাদের এখানে পূজা মাঠ হয়, ভালো হয়। আচ্ছা আচ্ছা, এই দেখুন দেবাদিদেব মহাদেবকে ধোয়ানো হচ্ছে। তো কারো যদি ইচ্ছা থাকে যে মন্দিরে এসেন, তারা পুজো দেবেন, এই সাধু বাবার হাতের ভোগ খাবেন, তো সকাল সকাল চলে আসবেন। এসে সাধু বাবাকে বলতে হবে, সেই বুঝে উনি সেরমভাবেই তো ভোগ তৈরি করবেন। মোটামুটি কত লোক খায় ডেলি? ডেইলি 50-60। 50-60 জন খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ। তা ভোগের কোনো পয়সা লাগে না তো? না, ভোগে কোনো পয়সা নেই এখানে, আপনার খুশি যা দিতে পারেন। আচ্ছা, ভোগ খাওয়ার পর যা খুশি সে দিতে পারে মন্দিরকে, তাই তো? হ্যাঁ, মন্দিরে দিতে পারেন। আপনারাও আসুন, ভোগ খাওয়ার কোনো পয়সা লাগে না, আপনাদের খুশি হয়ে যেটা দেবেন সেটাই বাবা নেবে, আশ্রম নেবে। এটা কুলবাবা তারামা আশ্রম, তাই তো? হ্যাঁ, কুলবাবা তারামা আশ্রম। কত বছর? মোটামুটি 20-22 বছর হয়েছে না আশ্রমটা? হ্যাঁ, 20-22 বছর হয়ে গেছে। ও, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন দেবাদিদেব মহাদেব। এই আশ্রমে কিভাবে আসবেন? যারা কাটোয়ার দিক থেকে আসবেন, কাটোয়া হাওড়া লোকাল ধরে বাসবিড়া স্টেশন নেবে, 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে টোটো করে আপনারা ফুলবাবা তারামা আশ্রম বললেই চলে আসবে। টোটোওয়ালারা নিয়ে 10 টাকা ভাড়া নেবে। আর যারা বর্ধমানের দিক থেকে আসবেন, তারা বর্ধমান হাওড়া লোকাল ধরে মেন লাইন আদিসপ্তগ্রাম স্টেশনে নেবে, প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে টোটোওয়ালাদের বলবেন যে কুলবাবা তারামা আশ্রমে যাব, ওনারা নিয়ে আসবে। আর যারা হাওড়া থেকে আসবেন, তারা আদিসপ্তগ্রাম স্টেশনেও নামতে পারেন, বাসবিড়া স্টেশনে নেবে, দুটো স্টেশনেই নামতে পারেন, নেবে টোটোওয়ালাদের বলবেন, ওনারা নিয়ে আসবে। আসুন, আশ্রমটা খুব ভালো, পুজো দিয়ে যান, ভোগ খেয়ে যান আশ্রমের। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। ফুল দিয়ে সাজানো হচ্ছে দেবাদিদেব মহাদেবকে। দেখুন, হর হর মহাদেব। এ পুজো দিতে তো আপনাদের 1 ঘন্টা সময় লেগে যায়? হ্যাঁ, 1 ঘন্টা, স্নান করতে করতে 1.5-2 ঘন্টা লেগে যায় পুজো দিতে। তাহলে ভোগ কখন রান্না করেন? এই তো ভোগ ভরে রান্না করি, স্নান করে। আচ্ছা, ভোগ পরে বাবার কাছে ভোগ লাগাই। আচ্ছা, তারপর ভক্তরা সব ভোগ পায়। গোশালার গরু, কুলবাবা তারামা আশ্রমের গোমাতা। এই নন্দী মহারাজকে চান করানো হচ্ছে, ওনাকেও পুজো করবেন। দেবাদিদেব মহাদেবের মেন তো এইনি, তাই না? হর মহাদেব, ওম নমঃ নারায়ণ, ওম নমঃ নারায়ণ। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই মৎস্যকন্যাটা গঙ্গায় ভেসে এসেছিল। মৎস্যকন্যাটা এই আশ্রমের ভক্তরা স্নান করতে গিয়ে দেখছে পায়ে কি ঠেকছে,
গঙ্গা থেকে তুলে নিয়ে এসে মৎস্যকন্যাটাকে এখানে রেখেছে মন্দিরে। মৎস্যকন্যাকে পুজো করা হয়। আর এই দেবাদিদেব মহাদেবকে দেখছেন, এনাকে একজন দিয়েছেন। বজরংবলী সবাইকে এই সমাধি দেখুন। যা দেখলাম আশ্রমটা অনেক বড় জায়গা নিয়ে, এত বাস রাখা আছে। ওই অনুষ্ঠান করে এনারাই এই বাস দিয়েই প্যান্ডেল ফ্যান্ডেল করা হয় মনে হয়, ওর জন্য এত বাস রাখা আছে। এরকম হোমকোটার চাতাল চূড়া। আপনারাও আসুন, এই আশ্রমে ঘুরে যান, ভোগ খেয়ে যান ও দেবাদিদেব মহাদেবকে বজরংবলীকে পুজো দিয়ে যান। ভবা পাগলাকে এখন ফুল দিয়ে সাজানো হবে। ভবা পাগলার আশ্রম হচ্ছে কালনায়, অম্বিকা কালনায়, বর্ধমান জেলায়। এটা হোমকোটা একটা। এখানে কৌশিকী অমাবস্যা, কালী পুজো, মহালয়া এইসব দিনে এখানে হোম হয়। বড় বড় তান্ত্রিক সাধুরা আসেন এখানে, এসে হোম করে। যাদের হোম দেখার ইচ্ছা হবে ওই সব দিনগুলোতে চলে আসবেন।